আমার বানানো এই গোল কুর্তিটা তোমরা সকলেই দেখে নিয়েছো, তবে আজকে তোমার সাথে শেয়ার করব এটা আমি কিভাবে বানিয়েছিলাম। তো এই পিসটা কিন্তু আমি অনলাইন থেকে মানে মিশো থেকে নিয়েছিলাম, আর এই পিসটা ছিল পুরো 4 মিটার, দাম পড়েছিল 280 টাকা। যদিও আমি 4 মিটার একা নিইনি, আমি আর একটা পিসি মিলে দুজনে হাফ হাফ করে এই পিসটা ভাগ করে নিয়েছিলাম। তো ভেবেছিলাম পিসটা হয়তো সুতির আসবে, কিন্তু একদমই সুতির আসেনি। কাপড় কোয়ালিটিটা একটু খারাপ এসেছে, বাট কিছু করার নেই। তো ফার্স্টেই আমি আমার মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিয়েছিলাম, আর যেহেতু আমি রোগা তাই আমার 1 মিটারের একটু বেশি কাপড় লেগেছে কুর্তিটা তৈরি করতে। বাকি যেটুকু কাপড় আছে ওটা দিয়ে আরামসে আমার একটা ব্লাউজ তৈরি হয়ে যাবে। তোমরা সকলেই বলো না এত রোগা কেন, দেখেছো তো রোগা হওয়ার কত ফায়দা। তো ফার্স্টেই আমি কাপড়টাকে 4 ফোল্ড করে নিয়েছিলাম, আর কাপড়ের যেদিকে ভাঁজটা রয়েছে সেই দিক থেকেই কিন্তু আমাদেরকে ড্রয়িংটা করতে হবে। দেখো অত ভালো করে আমি কিন্তু শিখিনি, তবে যেটুকু শিখেছি কিংবা যেটুকু করি সেটা আমার বেশ ভালো রকম ভাবেই চলেছে। ড্রয়িংটা আমি করে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম, এটা হচ্ছে ওপরের পোর্শনটা। যেহেতু আমি 4 ভাঁজ করে কাপড়টা কেটেছিলাম তাই এখানে সামনের পাত্তি আর পেছনের পাত্তি দুটোই একসাথে হয়ে গিয়েছিল। তারপরে সেটাকে আমি কেটে নিয়েছিলাম। তো তারপরে সামনের কাপড়টাতে আমি গলাটা কতটা ডিপ করব সেটাই কেটে নিয়েছিলাম। তো গলাটা আমি নিয়েছিলাম 6, পেছনের দিকটা আমি নিয়েছিলাম 3। তো গলার ডিজাইনটা তো আমি এইরকম করেছিলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো জামাটার কাঁধের কাজটা জুড়ে নিয়ে আমি কিন্তু হাতে যেই কোঁচটা দিয়েছিলাম সেটাই আমি সেলাই করে নিচ্ছিলাম। তারপরে আমি হাতাতেও সেটা লাগিয়ে নিয়েছিলাম। আর তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও ফটো দেখে কমেন্ট করে বলো কিংবা মেসেজে এসে বলো যে এইরকম ড্রেস আমাকে করে দেবে। আমার সত্যি এই কথাগুলো ভীষণ ভালো লাগে, তার সাথে আমার কিন্তু ভীষণ ইচ্ছাই যে তোমাদেরকেও এরকম বানিয়ে দিই। তবে একটা কথা কি বলো তো, আমার হাতটা এখনও অতটা ভালোভাবে সেট হয়নি। চেষ্টা করছি কিভাবে করলে জিনিসটা আরও তাড়াতাড়ি করতে পারবো আর জিনিসটা সুন্দর হবে। দেখা যাক কতটা কি করতে পারি, তবে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না। তো দুটো হাতের কোঁচ লাগিয়ে নেওয়ার পরে কাপড়ের মুখগুলো মুড়ে দিচ্ছিলাম, যেহেতু অনেক সুতো বেরিয়ে যাচ্ছিল। আর জানো তো যখনই আমি সেলাই করতে বসি তখনই আমি ফোনে সানডে সাসপেন্স শুনে থাকি, আর যার কারণে এই কুর্তিটা তৈরি করার লাস্টের ভিডিওটা আমার কাছে নেই। তবে কুর্তিটা তৈরি হয়ে যাওয়ার পর যখন আমি পরলাম তখন তো আমি নিজেই অবাক। তো এটা হচ্ছে কুর্তিটার টোটাল ঘেরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর তোমরা যদি এইরকম ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও। টাটা।